কে ডাকে মাঝি বলে, কে ডাকে মাঝি বলে, তার ডাক শুনে আমি যে সইতে পারি না। কে আমারে ডাকে ও গো মাঝি মাঝি বলে। তোমরা তো ডাকছো মনের সুখে, কিন্তু আমি যে পড়েছি বিপাকে গো। বিপাকে? হ্যাঁ গো। জলের মাঝখানে পাক কোথায় ছিল? আরে পাক নয় গো, পাক নয়। তবে কি? দোটানের পাকে পড়েছি। তোমরা ডাকছো তোমাদের টান আর এই যমুনা নদীর টান, তাই তো আমি যেতে পারছি না। তুমি দুটানের মাঝখানে পড়েছো? হ্যাঁ গো। তবে মাঝি আমি একটা উপায় বলে দিলে তুমি টান থেকে উঠে আসতে পারবে। আচ্ছা কি উপায় বলো শুনি। তাই কি বলছি জানো? বলো। তোমার তরিতে তুমি কি করবে জানো? কি করব? ও মাঝি বাপ তুলে দে।
মাঝি দিলাম। হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায় পাল তুলে দে যদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ও মাঝি বলো ছেড়ে দে মাঝি যাব মথুরায় ও পালতে যাব মোরা দেরি করো না পাল তুলে দে তুই পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরায় যে পাল তুলে দে মাঝি হেলা করিস না ও পালতে যাব দেরি করো না না ও পালতে যাব মোরা দেরি করো না সঙ্গে আছে যদি দুগ্ধ আর কিছু ছানা মথুরাতে গিয়ে মোরা করবো বেঁচে না তাই নাকি? সঙ্গে আছে যদি দুগ্ধ আর কিছু ছানা মথুরাতে গিয়ে মোরা করবো বেঁচে না তুমি যখন ঘাটের মাঝি কিসের ভাবনা তাই বুঝি? তুমি যখন ঘাটের মাঝি কিসের ভাবনা তাই নাকি? ছেড়ে দে নৌকা মাঝি যাবো মথুরায় ছেড়ে দে নৌকা মাঝি যাবো মথুরায় যে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে মাঝি যাব মদিনা ও পারেতে যাব মোরা দেরি করো না ও পারেতে যাব মোরা দেরি করো না ও পারেতে যাব মোরা দেরি করো না হ্যাঁ ও পারেতে যাব মোরা দেরি করো না হ্যাঁ ও পারেতে যাব মোরা দেরি করো না হ্যাঁ ও পারেতে যাব দেরি করো না বলিও মাঝে নৌকা বেঁধে দাও দিয়ে লঙ্গর ফেলে দাও দেখি তো ও পার থেকে মাঝি গেল কই বলি ও মাঝে দেখি দেখি কারা যেন আমায় ডাকা ছিল। এমন ভাবে ধাক্কা দিল ও দিদি 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 ও দাদা 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 কে আমারে কমরে মালো আমার ধাক্কা ও দিদি 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 ও দাদা 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 কে আমারে কমরে মালো আমার ধাক্কা ও দিদির গো ধাক্কা লেগে কমর আমার হচ্ছে কোন কোন ধাক্কা লেগে কমর আমার হচ্ছে কোন কোন ও দিদি 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 ও দাদা 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 কে আমারে মারলো তোমরে আমার ধাক্কা ধাক্কা লেগে দিদি গো, ওই টাকা দেবে তো রে। করছে কন 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 ধাক্কা লেগে আমার করছে কন 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 ও দাদা 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 কে আমারে মারলো তোমরে আমার ধাক্কা ধাক্কা লেগে আমার ধাক্কা লেগে আমার করছে কন 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 ধাক্কা লেগে আমার করছে কন কন কে আমারে মারলো এমন জোরে ধাক্কা দেখে নে বসে কেমন বাপের বেটা কে আমারে মারলো এমন জোরে ধাক্কা দেখে নেবো তাকে কেমন বাপের বেটা ধাক্কা লেগে কমরা ওল বিশাখা রে একটু দেবে দেবে ধাক্কা লেগে কমরা আমার হচ্ছে কন কন ধাক্কা লেগে কমরা আমার হচ্ছে কন কন ও দিদি 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 ও দাদা দাদা দাদা
হচ্ছে কন কন ধাক্কা লেগে তোমরা হচ্ছে কন কন ধাক্কা লেগে কোমর আমার করছে কন 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 কোমর আমার করছে কন 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 ধাক্কা লেগে কোমর আমার করছে কন 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 এই মনে হয় ধাক্কা মেতে বসে আছে এইখানে আমি দাঁড়িয়েছিলাম পট করে মারলো ধাক্কা দিয়া চুপচাপ বসে আছে যেন কিছু জানেন ওই তুই মাছু না কর এই বলি ও মাসি কি আমরা কেউ মারিনি গো তাহলে কে ওই দিকে দেখো কে যেন একজন দাঁড়িয়ে আছে কোথায় এই এটা কে রে এদিকে আয় এদিকে আয় আরে ও বুড়ি মা এদিকে আয় আরে ওদিকে টেনে কোথায় নিয়ে যাচ্ছো তুই কে রে তুই আমার সখীদের দলের ভিতরে তুই কে আরে এতক্ষণ ধরে তো ডাকাডাকি করছিলে আর আমায় চিনতে পারছো না ওই ওখানে কি আমরা ডাকছিলাম আমরা তো ঘাটের মাঝিকে ডাকছিলাম ও মাঝিকে ডেকেছিলে আমায় চিনতে পারছো না আমি কে তুই কে তোকে তাহলে বলছি শোনো একে দেখলে ঘাটের মাঝি বলে মনে হয় তুই কে তাহলে রে? তবে বলছি শোনো আমি কে ওগো আমি হলাম পারে নাবিক গো আমি হলাম পারে নাবিক গো জনে জনে পার করে দিগো হ্যাঁ গো জনে জনে পার করে দিগো আমি হলাম পারে নাবিক গো ওগো আমি হলাম পারে নাবিক গো জনে জনে পার আমি করি গো এই আছে জনে জনে পার আমি করি গো আমি হলাম ঘাটের নাবিক গো আমি হলাম ঘাটের নাবিক গো জনে জনে পার করে দিগো আমি জনে জনে পার করে দিগো আমি হলাম নাবিক গো আমি হলাম নাবিক গো আমি এই জনে এদিকে জনে আয়। পার আমি করি গো। জনে জনে পার আমি করি গো আমি হলাম ঘাটের নাবিক গো আমি হলাম ঘাটের নাবিক গো হ্যাঁ, হ্যাঁ, আমি হলাম ঘাটের নাবিক গো ওগো আমি হলাম ঘাটের নাবিক গো ও পারেতে যাবে কারা চলে এসো তোরা তোরা ও পারেতে যাবে কারা চলে এসো তোরা তোরা ও পারেতে যাবে যারা তোরা করে এসো তারা ও পারেতে যাবে যারা তোরা করে এসো তারা ও পারেতে যাবে কারা চলে এসো তোরা ও পারেতে যাবে কারা চলে এসো তোরা হ্যাঁ, হ্যাঁ, ও পারেতে যাবে যারা তোরা করে এসো তোরা ও পারেতে যাবে যারা তোরা করে এসো তারা জনে জনে পার করে দিগো জনে জনে পার করে দিগো আমি হলাম হ্যাঁ, হ্যাঁ, আমি হলাম ঘাটের নাবিক গো। জনে জনে পার আমি করি গো। আমি হলাম ঘাটের নাবিক গো। হ্যাঁ, হ্যাঁ, আমি হলাম ঘাটের নাবিক গো। এ কি বললো আমি হলাম দেশের কাঙ্গালি গো নাকি বুড়ি উঁচায় শোয়ে ও বলছিল তাই তো না উঁচায় শোনে। তাহলে আমি হলাম দেশের কাঙ্গালি গো তোমরা যদি কেউ কিছু দিতে পারো গো বুড়ি উল্টা পাল্টা কথা বলে বলে তুই কি বলছিস আমি বুঝতে পারি না আগো আমি হলাম পারের কান্ডারি সবাইকে জনে জনে পার করে দিই আমি তোমাদের বিশ্বাস হয় কেউ মাঝি আচ্ছা যারা ঘাটে মাঝিগিরি করে তাদের পরনে কি থাকে জানো একটা ভাঙা লুঙ্গি আর একটা মোচকানা গামছা ও মাসি বুড়ি কি? উচ্চারণ ছেঁড়া লুঙ্গি গো ছেঁড়া লুঙ্গি
ও ছেঁড়া লুঙ্গি হ্যাঁ গো মাসি। আর মাথায় থাকে একটা মোচকানা গামছা। ও মাসি, মুচকানো গামছা কি গো? তাহলে ময়লা গামছা গো, ময়লা গামছা। কিন্তু আর বদনে কি কিছু একে দেখলে মনে হয় কি জানো, কি জানো? জানো দেখে কি বলতে ইচ্ছে করছে? এই যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। বুড়িকে আমার খুঁজে দিয়ে বলে মাঝি নয় জানো আমার স্বামী এসেছে। যমুনার নদীর ধারে যমুনার কিনারে নাবিক এসেছে। নাবিক নয় রাজকুমার এসেছে, হ্যাঁ নাবিক নয় রাজকুমার এসেছে। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে, যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। হেই, হেই, হেই। মাঝি নয় জানো রাজকুমার এসেছে, মাঝি নয় জানো রাজকুমার এসেছে। যমুনার ওপর নদীর পাড়ে যমুনার কিনারে মাঝি এসেছে। নাবিক নয় রাজকুমার এসেছে, হ্যাঁ নাবিক নয় রাজকুমার এসেছে। ও ললিতা বলো না, বলো না, বলো না। প্রিয় বিশাখা, বলো না, বলো না, বলো না। ওই মাঝিকে যখন আমি ডাকলাম, মাঝি তো তখন ধীরে ধীরে এলো। মাঝির হাতে দেখি তখন একটা আছিলা বাঁশ। ও মাসি, ওটা আসলে বাঁশ নয় গো, কি ওটা হাতে? ওটা হলো বাঁশি গো, বাঁশি। বুড়ি চোখে ছানি পড়েছে। আগে ওটা বাঁশি, আমি ভাবছি আছিলা বাঁশ। ওই মাঝিকে যখন আমি ডাকলাম, মাঝি তো তখন ধীরে ধীরে এলো। মাঝির হাতে দেখি একটা কি সুন্দর বাঁশি। মাঝির চোখ দেখি টেরা, ওই টেরা চোখে শক্তিদের দিকে তাকিয়ে রয়েছে। মাঝি নয় জানো রাজকুমার এসেছে, যমুনার ঘাটে একটা মাঝি এসেছে, হ্যাঁ যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। মাঝি নয় জানো রাজকুমার এসেছে, মাঝি নয় জানো রাজকুমার এসেছে। যমুনা এই নদীর পাড়ে এই যমুনার ধারে একটা মাঝি এসেছে। হেই, হেই, হেই। মাঝি তো নয় রাজকুমার এসেছে, হ্যাঁ মাঝি তো নয় রাজকুমার এসেছে। ও ললিতা, বলো না, বলো না, বলো না। ও বিশাখা, বলো না, বলো না, বলো না। ওই মাঝিকে যখন আমি ডাকলাম, ডাকলাম, মাঝি তো তখন ধীরে ধীরে এলো। এলো। মাঝির মাথায় দেখি একটা সিলিং পাখা ঘুরতেছে। ও মাসি, ওটা সিলিং পাখা নয় গো, তবে ওটা কি? ওটা হলো ময়ূরের পাখা। আমি ভাবছি গরম পড়ছে তো মাঝি মাথায় একটা সিলিং পাখা লেগে আসছে। আরে বুড়ির জন্য পাখা নিয়ে আমি ঘুরতেছি দেখো না। ওটা ময়ূরের পাখা। ওই মাঝিকে যখন আমি ডাকলাম, মাঝি তো তখন ধীরে ধীরে এলো। মাঝির হাতে দেখি একটা কি সুন্দর বাঁশি, ছোটকা তার মাথায় দেখি ময়ূরের পাখা, চোখ দেখি টেরা, অঙ্গ দেখি বদন দেখি কালো। ওই কালো বদন দিয়ে বৌমার দিকে তাকিয়ে রয়েছে। মাঝি নয় জানো রাজকুমার এসেছে, যমুনার ঘাটে একটা মাঝি এসেছে, যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। মাঝি তো নয় রাজকুমার এসেছে। হ্যাঁ মাঝি তো নয় রাজকুমার এসেছে। ওই যমুনার ঘাটে একটা মাঝি এসেছে, যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। মাঝি নয় জানো রাজকুমার এসেছে,
জানো আমার স্বামী এসেছে। ওমা যখন ওই যে বুড়ির সখী না কে রয়েছে যখন ওই তাদের মাঝি। কাছে যায় তখন বুড়ি কি করছে বলো তো, আমাকে ওই আকর্ষি না কি এটা কি বলো তো, বুড়ি টেনে নিয়ে চলে এসেছে। আর এসে বুড়ি সাতবার কি করছে বলো তো, শুধু ঝরিয়ে ধরছে। তাই কি বলছি বলো তো, এই বুড়ির বয়সটা কত হয়েছে বলো তো, তাই আমি কি বলছি জানো, 12 কি 13। 12 কি 13। হ্যাঁ গো। তাই আর আমার সে দিদিটা বলে আরো কম। তাই আমি কি বলছি জানো, বুড়ির এই ঢং দেখে কি বলতে ইচ্ছে করছে বলো তো, এই বুড়ো বয়সে বুড়ি কি করছে বলো তো, প্রেমেতে মেতেছে। ওই চ্যাংড়া ছোড়াগুলো খাবে, একটা বুড়ো নেই এখানে, তাই চ্যাংড়া ছোড়াগুলো খাবে। পড়ালো কানাইয়ের গলে মালা যতন করে পরাইলো, যতন মালা যতন করে পরাইলো, যতন করে মালা পরাইলো। কানাইরি গলে দিল, যতন করে পরাইলো, কানাইয়েরি গলে দিল যতন করিয়ে মালা পরাইলো। কানাইরি গলে দিল, যতন করে পরাইলো, কানাইয়েরি গলে দিল যতন করিয়ে মালা পরাইলো। ওইলা কানাইরি গলে দিল, যতন করে মালা পরাইলো, কানাইয়েরি গলে দিল যতন করে মালা পরাইলো। কানাইয়েরি গলে দিল যতন করে পরাইলো। কানাইরি গলে দিল, যতন করে মালা পরাইলো, ওইটা কানাইয়েরি গলে দিল যতন করে মালা পরাইলো, যতন করে মালা পরাইলো। গৌর হরি হরি বল সবে যতন করে মালা পরাইলো। গৌর হরি হরি বল সবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। যতন করে মালা পরাইলো। আমার কানা সখাবিন্দুকে সঙ্গে নিয়ে ধুলো খেলা খেলছিল। এমন সময় ধুলো খেলা খেলতে খেলতে কানাইয়ের আমার বড় পিপাসা পেল, সুবলকে ডাকছে, ওরে সুবল, ওরে সুবল রে ওরে সুবল, সুবল কোথায় আছে সুবল, একটিবার আমার কাছে আয়। সুবল বলল, ওরে কানাই এমন করে ডাকছিস কেন? ওরে সুবল, আমার যে বড় পিপাসা পেয়েছে। তোর পিপাসা পেয়েছে? তা বেশ তো, তবে যাই চল আমরা সেই যমুনায়, যমুনার জল পান করে তোর পিপাসা নিবারণ করে আসি। সখাকে নিয়ে চললো সেই যমুনার ধারে। এমন সময় যমুনাকে দেখে আমার কানাইয়ের হঠাৎ মনে হয়ে পড়লো সেই দিনের কথা। এই তো সেই যমুনা, এই যমুনাকে যে একদিন আমি কথা দিয়েছিলাম, ওই মুগ্ধ যমুনায় শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগল মিলন দেখাবো।
কথা চিন্তা করতে করতে কানাই আমার পদম বৃক্ষের তলায় মৌন বদন হয়ে বসে পড়লেন। সুবল লক্ষ্য করলো আমরা নিত্য নিত্য ধুলো খেলা খেলি সবাই মিলে, আমার কানাই কত আনন্দে থাকে, আর তার আনন্দ দেখে সবাই আমরা কত আনন্দে থাকি। কিন্তু আজ কানাই যেন কেমন একটা হয়ে রয়েছে। ওরে কানাই, ওরে কানাই, আমার প্রাণের ওরে কানাই, বল না কানাই, বল না তোর মনে কিসের এত বেদনা? নিত্য নিত্য ধুলো খেলা খেলতে আসি আমরা, তুই কত আনন্দে থাকিস, তোকে দেখে আমরাও আনন্দ পাই। তোর মনে কিসের এত বেদনা? ওরে সুবল, তুই আমার মনের কথা জানতে চাস? তবে বলছি শোন, এই যে যমুনা, এই যমুনাকে আমি একদিন কথা দিয়েছিলাম, ওই মধ্য যমুনায় শ্রীমতী রাধারানীকে নিয়ে যুগল মেলান দেখাবো, কিন্তু আজও পর্যন্ত আমি পারলাম না। বলনা সুবল, বলনা কেমন করে আমি ওই যুগল মেলান দেখাবো? কেমন একটিবার বল সুবল। ওরে সুবল, আমার প্রাণের সুবল, তুই তো আমার প্রাণের সখা সুবল। জানো আমার শ্রীমতী রাধারানীকে একটিবার আমার কাছে এনে দে। ওরে সুবল, একটিবার আমার শ্রীমতী রাধারানীকে কাছে এনে দে। ওরে সুবল, ওরে কানাই, আমি কোথায় পাবো তোর শ্রীমতী রাধারানীকে? তাই তোরে একটি কথা বলি শোন, তোকে আমি একটি কথা বলি শোন। ও ভাই এই বন মাঝে রাধা কোথায় পায়? ও ভাই কানাই, বন মাঝে রাধা কোথা
পাবো না, আর ওই যমুনার মনোবাসনা আমি পূর্ণ করতে পারবো না। বল না সুবল, বল না, আমি কেমন করে আমি আমার শ্রীমতী রাধারানীকে কাছে পাবো? ওরে সুবল, একটি উপায় বলে দে সুবল, একটি উপায় বলে দে। ওরে কানা, একটি উপায় রয়েছে, বল না, কোন উপায় রয়েছে বল না, আমি যে আর সইতে পারছি না। ওরে কানা, মনে কি পড়ে তোর সেই পূর্ণমাসী যোগমায়ার কথা, যিনি তো যুগে যুগে লীলা কার্যে সাহায্য করে এসেছে? একটিবার স্মরণ কর তোর সেই পূর্ণমাসী যোগমায়াকে। নিশ্চয়ই তিনি তোর শ্রীমতী রাধারানীকে এনে দেবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস সুবল, আমি স্মরণ করবো আমার সেই পূর্ণমাসী যোগমায়াকে, আমি এখনই স্মরণ করব আমার সেই পূর্ণমাসী যোগমায়াকে। তিনি নিশ্চয়ই আমার মনোবাসনা পূরণ করবেন। তাই আমি এখন আমার পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করছি। হে যোগমায়া, প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমার। সহকারী আর তুমি মাগো লীলা সহকারী, আর তুমি মাগো লীলা সহকারী, তুমি মাগো লীলা সহকারী। তোমার চরণ মাগো প্রণাম প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমার। হে যোগমায়া, যোগেশ্বরী, যোগমায়া, যোগেশ্বরী, या देवी सर्वभूतेषु मत्प्रियरूपेण संस्थिता। नमो तस्यै, नमो तस्यै, नमो तस्यै, नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमो तस्यै, नमो तस्यै, नमो तस्यै, नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमो तस्यै, नमो तस्यै, नमो तस्यै, नमो नमः। ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणस्वये गुणमयी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमो तस्यै, नमो तस्यै, नमो तस्यै, नमो नमः। ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणस्वये गुणमयी नारायणी नमोस्तुते। हरे कृष्ण, हरे कृष्ण। जय निताई, जय गौर।
हरे कृष्ण जय निताय जय राधेश्याम। सत्य भगवत भक्त मंडली एवं আমার ব্রাহ্মণ বৈষ্ণব গুরুর চরণে শত কোটি কোটি প্রণাম এবং আমার মাতা পিতার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি বছরা। মাগো এই কৃষ্ণ কথা হরি কথা বলতে আমি কিছুই জানি না, সেই গোবিন্দ আমায় যতটুকু আজ বলাবে ততটুকুই আমাদের আপনাদের সামনে আজ বলবো। এই হরিনাম গাইতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ি সন্তান মনে করে ক্ষমা করে দেবে। সবাই জানি ভগবান বলে কিছু জিনিস আছে, কিন্তু তাকে চোখের দেখা আমরা কোনোদিন দেখি না। তাই পদকর্তা বলছে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা। তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না কভু। ওই না চোখের দেখা দেখি না কভু। চোখের দেখা
আছো তবু জানি না আছো জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি ভাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর ঝড় দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর ঝড় দাঁড়িয়ে যাবে ও পাথর চরণ দাঁড়িয়ে যাবে খেলা শেষে সন্ধানে পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা তুমি যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে। কে জানে ডাকছে আমায় বারে বারে যোগমায়া যোগমায়া বলি আমি যে তার ডাকি আর সহ্য করতে পারছি না। কেন ডাকো গো আমায় বলে ও গো যোগমায়া কি কারণে ডাকো গো বলো না গোবিন্দ।